হ্যালো বন্ধুরা, আমি প্রীতিমণি হালদার। আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা প্র্যাকটিকাম আমি শেয়ার করতে চলেছি। যে প্র্যাকটিকামটা তুমি কোথাও পাবে না, সেটা প্রথমেই আমি বলে দিচ্ছি। কারণ আমরা অনেক সময় প্র্যাকটিকাম টেলিগ্রামে বা এখানে সোশ্যাল মিডিয়াতে বা কোথাও না কোথাও বা পেয়ে থাকি, কিন্তু এটা কিন্তু পিডিএফ আকারে তুমি এই প্র্যাকটিকামটি কোথাও পাবে না। আর ইউটিউবে কিছু কিছু চ্যানেলে হয়তো পেতে পারো, কিন্তু আমার মনে হয় আমি যে কন্টেন্টটা দিতে চলেছি সে কন্টেন্টটা ভীষণই ইউনিক একটা এবং খুব ভালো কন্টেন্ট, সেটা আমি মনে করি। তোমরাও বুঝতে পারবে আমি যখন আস্তে আস্তে তোমরা দেখবে। তা আজকে তাহলে প্র্যাকটিকামটা কোন প্র্যাকটিকাম সেটা তাহলে বলে দিই। সেটা হচ্ছে 7 কোর্স 7-8 সেকেন্ড সেমের প্র্যাকটিকাম, ম্যাথের প্র্যাকটিকাম, মানে ম্যাথামেটিক্সের। ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিকামটার নাম হচ্ছে রাইট অ্যান এসে অন নেচার অফ ম্যাথামেটিক্স অ্যান্ড কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান ম্যাথামেটিক্স। তোমরা এই প্র্যাকটিকামটার সবাই জানো যে এই প্র্যাকটিকামটা সেকেন্ড সেমে করতে হয়। সবাইকে নয়, ম্যাথসের স্টুডেন্টদের করতে হয়। কোনো কোনো কলেজে কিন্তু দিয়েই থাকে। এই প্র্যাকটিকামটার মূল বিষয়টা হচ্ছে কিছুই না, ম্যাথামেটিক্সে কোন থিওরি বা কোন সূত্র কেউ না কেউ তো আবিষ্কার করেছেন। কোনো গণিতজ্ঞ প্রাচীন যুগে আবিষ্কার করেছেন, কোনো গণিতজ্ঞ মধ্যযুগে, কেউ আধুনিক যুগে। তা সেইটা নিয়ে তাদের কথা নিয়ে, তাদের যে কন্ট্রিবিউশন ম্যাথসে, সেটার ওপর আমি প্র্যাকটিকামটা করেছি। তোমাদেরও করতে হবে, তাই তোমাদের যাতে হেল্প হয় তার জন্য আমি তোমাদের কাছে প্র্যাকটিকামটা একটু শেয়ার করছি। দেখো, তোমাদের হয়তো সাহায্যই হবে অনেকটা। দেখো, প্রথমেই তোমরা জানো যে ঘোষণাপত্র লিখতে হয়। প্রথমে ঘোষণাপত্র দিয়ে শুরু করবে, তারপরেতে আমি লিখেছি সূচিপত্র। তোমরা চাইলে তোমরা প্রথমে কৃতজ্ঞতার স্বীকারটা আগে দিতে পারো, আমি কৃতজ্ঞতার স্বীকারটা পরে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো কন্টেন্টে কি কি আমি করেছি। কৃতজ্ঞতার স্বীকার, ভূমিকা, গণিতের সংজ্ঞা, গণিতের প্রকৃতি, গণিতের বিমূর্ত প্রকৃতি, গণিতের সর্বজন বিদিত প্রকৃতি, গণিতের ভিত্তি, ভারতে গণিতের ইতিহাস, ভারতবর্ষে গণিতের ধারা, ভারতের কিছু মহান গণিতবিদদের অবদান। এটা হচ্ছে মেন। ঠিক আছে, আগেরগুলো সবই হচ্ছে ইন্ট্রোডাকশন টাইপ। এটা হচ্ছে মেন পয়েন্ট, 10 নাম্বারটা, যেটাতে তোমরা প্রাচীন যুগেতে আমি লিখেছি অনেক জনেরই নাম লিখেছি। আমি প্রথমে আরেকটা কথা বলিনি, সেটা বলে দিই। সেটা হচ্ছে আমি কিন্তু এই প্র্যাকটিকামটি অনেক কটা ভালো ম্যাথসের বই থেকে কালেক্ট করে লিখেছি, এমন নয় যে একটা বই থেকে লিখেছি। ঠিক আছে, এটাই তোমাদের সুবিধা, তোমরা একটা জায়গাতে সব কিছু পেয়ে যাবে, একদম লিখে নিতে পারো। ঠিক আছে? আচ্ছা, যে বইতে যেটা ভালো আমি সেই মতো লিখেছি। আচ্ছা, প্রাচীন যুগেতে দেখো বৌদ্ধায়ন, কাত্যায়ন, মানব, এই যে নামগুলো দেখতে পাচ্ছ তাদের সম্পর্কে আমি ভেতরে লিখেছি। কিন্তু তোমরা এই সূচিপত্র জায়গাতেই এগুলো মেনশন করে দিলে যিনি খাতা দেখবেন তিনি, তার পক্ষে অনেকটা সুবিধা হবে যে কি কি তুমি ঢুকিয়েছো। ঠিক আছে? আচ্ছা, এক্ষেত্রে নাম্বারটাও অনেক বেশি পাওয়া যায়। আচ্ছা, তারপরেতে তোমরা দেখো আমি প্রাচীন যুগে এতগুলো প্রায় 13টা মতো তোমরা আমি গণিতজ্ঞর নাম লেখার চেষ্টা করেছি। মধ্যযুগেতে দেখো, মধ্যযুগেতে আমি শুধু নামগুলো লিখেছি, কারণ তাদের সম্পর্কে ডিটেলসে যাইনি। কারণ প্রাচীন যুগে আমি এতগুলো নাম সবার ডিটেলস বলেছি, আধুনিক যুগেও সবার ডিটেলস বলেছি। মধ্যযুগেও যদি বলতে যাই তাহলে প্র্যাকটিকামটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্য আমি মধ্যযুগটা অত ডিটেলসে করিনি। আধুনিক যুগের দেখো শ্রীনিবাস রামানুজন তো ভীষণ 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 ইম্পর্টেন্ট, ভীষণ একজন অনেক বড় মাপের গণিতজ্ঞ আধুনিক যুগের।
ওনারটা তো অবশ্যই প্রথমে লিখতে হবে আধুনিক যুগের, তারপরে আমি শকুন্তলা দেবী, নরেন্দ্র করমকর এসব ওনাদের নাম আমি লিখেছি। তারপর উপসংহার, গ্রন্থপুঞ্জি দিয়ে শেষ করতে হবে অন্যান্য প্র্যাকটিকামের মতনই। ঠিক আছে, তাহলে আমি পরের পৃষ্ঠায় যাই। আচ্ছা, তারপর দেখো আমি কৃতজ্ঞতা স্বীকার লিখেছি, তোমরা সেটা আগেই দিতে পারো সূচিপত্রর আগে। তারপর দেখো আমি ভূমিকা লিখেছি, দেখো তোমরা এটা স্ক্রিনশট তুলে লিখতে পারো। ভূমিকা লিখেছি। তারপরেতে আমি চলে গেছি গণিতের সংজ্ঞাতে, গণিতের সংজ্ঞা লিখেছি। তারপরেতে আমি বলেছি এগুলো ইন্ট্রোডাকশানের মতো, মেইন কোনটা সেটা আমি আগেই বলে দিয়েছি। গণিতের প্রকৃতি লিখেছি। তারপরে দেখো তোমরা এগুলো স্ক্রিনশট তুলে নিয়ে লিখতে পারো। তারপর লিখেছি গণিতের বিমূর্ত প্রকৃতি, দেখো। তারপরেতে লিখেছি গণিতের সর্বজন বিদিত প্রকৃতি। খুব সুন্দরভাবে লেখার চেষ্টা করো, তাহলে একটু ভালো হাতের লেখা হলে তাতে করে নাম্বারটা অনেকটা বেশি পাওয়া যায়। তারপর দেখো ভারতে গণিতের ইতিহাস লিখেছি। তারপর ভারতবর্ষে গণিতের ধারা লিখেছি। আমি একটু স্পিডে যাচ্ছি কিনা বুঝতে পারছি না, তোমরা ওটাকে মানে জাস্ট পজ করে স্ক্রিনশট তুলে নেবে, দিয়ে লিখবে। তারপর এইটা হচ্ছে মেন, কিছু মহান গণিতবিদদের অবদান। এখান থেকে আসলটা শুরু হচ্ছে, আগের সবই প্রায় ইন্ট্রোডাকশন বলতে গেলে। দেখো প্রাচীন যুগের কারা কারা আছেন, প্রথমে প্রাচীন যুগের কতটা ভাইটাল সেই যুগটা সেটা নিয়ে একটু লিখেছি, যে কত গণিতজ্ঞরা এই যুগেতে জন্মগ্রহণ করেছেন এবং তারা তাদের মূল্যবান সূত্র বা থিওরি এই আবিষ্কার করেছেন, সেটা আমি মেনশন করেছি। দেখো বৌদ্ধায়ন। আর এই পেজেতে দেখো আমি ছবি দিয়ে দিয়েছি, তোমরা যদি চাও ছবিটা আরেকটু বড় দিতে পারো, কিন্তু আমি তো ছোট ছোট ছবিই দিয়েছি। আচ্ছা, প্রত্যেক গণিতজ্ঞর তোমরা যদি এরকম ডান দিকে লিখতে থাকো আর বাঁ দিকেতে যদি ছবি দিয়ে দাও, তাহলে আমার মনে হয় অনেক প্র্যাকটিকামটা সুন্দর হবে। ঠিক আছে। আচ্ছা দেখো আমি কাত্যায়নের ওনার ছবি দিয়েছি এবং ওনার লেখার বইটারও ছবি দিয়ে দিয়েছি। তারপরেতে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমি চলে যাই, এটা মানবেরও সেমই করেছি, আমি ছবি দিয়েছি আর তার সাথে লেখা, ডান দিকে লিখেছি, বাঁ দিকে ছবি দিয়েছি, প্রত্যেকের তাই করেছি। দেখো পানিনি, তারপরে ওনারও দেখো আপস্তম্বার, দেখো এদিকে বইয়ের ছবি দিয়েছি, এদিকে ওনার ছবি দিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কীরকম হবে। আর্যভট্টর যেমন দেখো এদিকে ওনার ছবি দিয়েছি আর এদিকে ওনার সম্পর্কে লিখেছি, উনি কী কী বই আবিষ্কার করেছেন। আর্যভট্ট ওয়ানের তো অনেক 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 অবদান ওনার, উনি বীজগণিতে অনেক কিছু করে গেছেন এবং তারপরেতে কোন কোন পার্টে তিনি কী কী করেছেন, যেমন জ্যামিতিতে উনি অনেক কিছু করেছেন, বীজগণিতে করেছেন, ক্যালকুলাসে করেছেন, জ্যোতির্বিজ্ঞানে করেছেন, পাটিগণিতে করেছেন, ত্রিকোণমিতিতে করেছেন, আরও অনেক কিছু লেখা যায়, কিন্তু আমি অনেক কটা বই দেখে যেগুলো খুব ইম্পর্টেন্ট বুঝেছি এবং যেগুলো দেখেছি খুবই নামকরা থিওরি এবং অনেক কটা বইয়ের যেখান থেকে যেটা ভালো বুঝেছি আমি সেইগুলো নিয়েই করেছি। তাতে করে আমাদের কলেজের স্যাররা খুবই ভালো রেসপন্স করেছেন যে খুবই ভালো লেখা হয়েছে। তোমরাও এটা লিখতে পারো, তোমাদেরও হয়তো ভালোই বলবেন। আর আর সব থেকে বড় কথা কি বলো তো, কোথাও তো পাবে না, টেলিগ্রামে বা আদার্স পিডিএফে লিখতে খুবই অসুবিধা হয়ে যায়।
তো এত বইয়েতে এত বড় বড় সব লেখা আছে, কি লিখবো আর কি লিখবো না বুঝে উঠতে পারি না। তো সেই সেই দিক থেকে আমার মনে হয় এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। এখানে দেখো বরাহ মিহিরের কথা আমি বলেছি এবং এদিকে ছবি দিয়েছি, এদিকে লিখেছি। আবারও বলছি, ছবিগুলো তোমরা চাইলেই কিন্তু অনেকটা বড় করে দিতে পারো। আমি একটু ছোট ছোট সাইজের ছবি দিয়েছি, তোমরা মনে করলে বড় বড় সাইজের ছবি বার করে নিতে পারো। ছবি সবই তোমরা গুগলে পেয়ে যাবে। তোমরা তো জানো নিশ্চয়ই যে গুগল থেকে ছবি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে হবে। মহাবীরকে নিয়ে লিখেছি, এদিকে ছবি দিয়েছি, এদিকে লিখেছি। তোমরা যদি মনে করো তাহলে তোমরাও একটা, তোমাদের বাড়িতে যদি ল্যাপটপ থেকে থাকে বা মোবাইলেও এখন হয় অ্যাপস ডাউনলোড করে, তোমরা এক ওয়ার্ডে গিয়ে সমস্ত ফটোগুলোকে ডাউনলোড করে একটা ছোট ছোট আকারে একটা পেজেতে করে নিয়ে তারপর প্রিন্ট আউট করতে পারো। তাতে করে তোমাদের অনেকটা টাকাটা কম পড়ে। এটা যেটা আমি করেছি। না হলে যদি ধরো সাইবারে গিয়ে করতে হয় তাহলে ওনারা হয়তো অনেক বড় বড় করে ছবি একটা পাতাতে হয়তো 2 কি 3টে ছবি দিয়ে দেয়, শুনতে চায় না, তখন অসুবিধা হয়ে যায়। তাই আমি ওয়ার্ডেতে সমস্ত করে নিয়ে গিয়ে শুধু ওনাদের বলেছি প্রিন্ট আউট বার করে দিতে, তাতে করে অনেকটা কম টাকায় হয়ে যায়, কারণ অনেকগুলো ফটো আছে তো। আচ্ছা, আমি কিন্তু কথা যতই বলছি আমি কিন্তু প্রত্যেকটা পেজ অনেকক্ষণ ধরেই প্রায় কিন্তু দেখিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু পজ দিয়ে স্ক্রিনশট তুলে নিয়ে লিখবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, দ্বিতীয় ভাস্করাচার্য অবদান লিখেছি। উনিও অনেক কিছু করে গেছেন গণিতে, তো ওনারটাও একটু বড় হয়েছে। ক্যালকুলাস নিয়ে যা করেছেন লিখেছি। মধ্যযুগটা আমি আগেই তোমাদের বলেছি, মধ্যযুগ কিন্তু আমি অতটা ডিটেলসে যাইনি, শুধু নামগুলো লিখে দিয়েছি। প্র্যাকটিকামটা অনেকটা বড় হয়ে যেত যদি উনাদের সবার সম্পর্কে বলতে যেতাম, ঠিক আছে? তারপর দেখো আধুনিক যুগ, আমি যেটা বললাম, শ্রীনিবাস রামানুজন খুবই বড় মাপের গণিতজ্ঞ এবং উনি অনেক কিছু গণিতের জন্য করেছেন। তাকে নিয়েও আমি অনেকটাই লেখার চেষ্টা করেছি। আবারও বলছি, আমি যদি একটু স্পিডে দেখিয়ে দিয়ে থাকি তাহলে সরি, কিন্তু তোমরা পজ দিয়ে স্ক্রিনশট তুলে নিয়ে লিখতে পারো। দেখো, এখানে আমি ছবি চিটিয়েছি আর এদিকে আমি লিখেছি তাদের সম্পর্কে। গ্রন্থপুঞ্জি দিয়ে এই প্র্যাকটিকামটি এখানেই শেষ হলো। আশা করছি তোমাদের অনেকটাই হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে এবং এই ম্যাথসের আরও অনেক ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে এই চ্যানেলটিকে তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে এই চ্যানেলটার পাশে থেকো, ঠিক আছে? তাহলে আজকে এই অবধি, আবার পরে নতুন ভিডিও নিয়ে দেখা হবে।